আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন। সূরাতুল আরাফ 181 নম্বর আয়াত। وعن ثوبان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك। رواه মুসলিম। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কর্তৃক আয়োজিত সিলেটের ঐতিহ্যবাহী কুমারপাড়া আত-তাকওয়া মসজিদে আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, যিনি দীর্ঘদিন পরে সিলেটে আলিয়া মাদ্রাসা ময়দানে একটি আয়োজনে উপস্থিত হওয়া যার কথা ছিল, দুর্ভাগ্যজনকভাবে আমরা সেখানে উপস্থিত হতে না পারলেও আলহামদুলিল্লাহ এরকম একটি জায়গায় আজকে একত্রিত হতে পেরেছি। সেই সাথে আমাদের সাথে আরো উপস্থিত হয়েছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে যুব সংঘের অন্যান্য কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ, এবং উপস্থিত হয়েছেন সিলেট জেলা এবং আশপাশের বিভিন্ন জেলা থেকে আমাদের সম্মানিত সুধী মণ্ডলী, প্রাণপ্রিয় তরুণ যুবক ভাইরা। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ রহমতে একটা দেশব্যাপী আলোচিত একটি ঘটনার পরেও, একটি বৃহৎ বাধার পরেও আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিলেটের তাকওয়া মসজিদে এই আয়োজনটা করার শেষ পর্যন্ত সুযোগ দান করেছেন। এই জন্য আল্লাহ দরবারে আরো একবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি, যার আদর্শকে সমাজে সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই প্রচেষ্টা। সম্মানিত উপস্থিতি, সিলেট জেলায়, সিলেট বিভাগে আপনারা জানেন যে আহলে হাদিস আন্দোলনের তৎপরতা বা আহলে হাদিসদের তৎপরতা অনেক পুরনো হলেও সিলেট শহরে আহলে হাদিসদের তৎপরতা আমরা তেমন 20 বছর আগে দেখি নাই। মুহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব 2005 সালের 22শে ফেব্রুয়ারি গ্রেফতার হওয়ার মাত্র 3 দিন আগে 19শে ফেব্রুয়ারি সিলেটে আলিয়া মাদ্রাসা ময়দানে প্রথম আহলে হাদিসদের কোনো ওপেন প্রোগ্রাম আলহামদুলিল্লাহ তিনি অংশগ্রহণ করেছিলেন। আমাদের আব্দুস সবুর ভাইরা ওনাদের আয়োজনে সেই ঐতিহাসিক যে একটি ঘটনা ঘটেছিল, তারপর থেকে আমরা বারবার চেষ্টা করেছি যে উন্মুক্ত ময়দানে আবার আসার জন্য, কিন্তু সেই সুযোগটা আমাদেরকে বারবার নস্যাৎ করে দেওয়া হয়েছে। এইবার অন্তত আমরা আশা করেছিলাম, যেহেতু একটা নতুন সরকার এসেছে, হয়তো প্রশাসনিকভাবে আমরা একটা সহায়তা পাবো, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যারা প্রতিবার ডিস্টার্বটা করেন, 2-3 জন মিলে একটা সংবাদ সম্মেলন করে দিচ্ছেন, মানববন্ধন করে ফেলছেন, সঙ্গে সঙ্গে প্রশাসন তাদের পক্ষে অবস্থান নিয়ে একটা সিদ্ধান্ত নিয়ে বসছে। যে কেউ যে কোনো কথা বলতেই পারে, কিন্তু দেশের তো একটা ল অ্যান্ড অর্ডার আছে, দেশের তো একটা সিস্টেম আছে। যে কেউ লয়ের বিরুদ্ধে কোনো কথা বললে সেটা কি প্রশাসন গ্রহণ করবে? কিন্তু আহলে হাদিসদের ক্ষেত্রে সবসময় জিনিসটা উল্টা হয়। এখানে যদি কেউ বলে, যদি আমরা বলি যে না, প্রত্যেক মানুষের নিজস্ব মতামত প্রকাশ করার অধিকার আছে, যেটা রাষ্ট্রের সংবিধানে বলা আছে। আমাদের সংবিধান তো ইসলামী সংবিধান, না যাই হোক না কেন, অন্তত সংবিধানের যে নিয়ম তারা তো অন্তত সেটা ফলো করেন। সেইখানে তো অন্তত বলা আছে যে না, যার প্রত্যেকের মত প্রকাশের অধিকার এখানে আছে। অন্তত সেই জায়গা থেকে প্রশাসন আমাদের জন্য এবার একটা সুযোগ দিতে পারতেন, কিন্তু সেই সুযোগ তারা দেননি তো বটেই। আবার উল্লেখ করে দিয়েছেন, আপনারা মাযহাব মানেন না, আপনাদের কোনো প্রোগ্রাম হবে না। একজন প্রশাসনের দায়িত্বশীল এই কথা বলছেন, আমি মাযহাব মানবো কি মানবো না সে বিষয়ে দায়িত্বশীল তো তিনি নন। তিনি একজন রাষ্ট্রের নাগরিকের মৌলিক অধিকার রক্ষা করবেন, এটা তার দায়িত্ব। কিন্তু সেই জায়গা থেকে তিনি নিজস্ব একটা ইন্টারেস্ট লাগিয়ে দিয়ে, ওলামা পরিষদের আর দরকার ছিল না, তিনি নিজেই যথেষ্ট ছিলেন এই প্রোগ্রামটা বন্ধ করার জন্য। এবং তার সাথে দীর্ঘক্ষণ কথা বলার পরেও তিনি তার অবস্থানে অনড় থাকলেন। আর যে সমস্ত ওলামায়ে কেরাম এই প্রোগ্রাম বাধা দিলেন, তাদের কথা আর কি বলবো। তারা তো আমাদের চিন্তাধারার বিরুদ্ধে। তারা যেহেতু মনে করেন যে আমরা মাজার
পূজার বিরুদ্ধে কথা বলি, তারা যেহেতু মনে করেন আমরা ওরসের বিরুদ্ধে কথা বলি, অতএব এদের প্রোগ্রাম করতে দেওয়া যাবে না। এ বিষয়ে আমরা তো জানি যে তারা এই কথা বা এই কাজ করবেন, কিন্তু মিথ্যাচারটা তারা কেন করলেন? তারা বলছেন আমরা নাকি বিগত ফ্যাসিস্ট সরকারের আমরা নাকি দোষর, আরো কত কি তারা বললেন। ইতিপূর্বে যেমন আমাদেরকে বলা হতো এরা হচ্ছে জঙ্গিদের দোষর, আর এখন বলা হচ্ছে ফ্যাসিস্টদের দোষর। যে সময় যা বললে কাজে লাগে, এই ধরনের একটা মিথ্যাচার একজন আলেম ওলামা করলে এই জিনিসটা কেমন দেখায়? আপনারা আমাদের বিরোধী আমরা জানি, আপনারা সেই জায়গা থেকে বলেন যে না এরা মাজার পূজার বিরুদ্ধে, এরা ওরসের বিরুদ্ধে, এজন্য এদের প্রোগ্রাম বন্ধ করতে হবে, এটা আপনারা বলতে পারতেন। কিন্তু আপনারা বলছেন এরা ফ্যাসিস্টদের দোষ। এই ধরনের চরম মিথ্যাচার একজন আলেমের মুখে যদি প্রকাশ পায়, আলেম সমাজের প্রতি মানুষের আস্থা থাকবে? প্রকাশ্যে সংবাদ সম্মেলন করে যদি এইভাবে মিথ্যাচার করেন আপনারা, মানুষের আস্থা কোথায় যাবে? এবং সেই আস্থা কিন্তু আপনাদের ধীরে ধীরে উঠে যাচ্ছে, এমন ভাবে উঠে যাচ্ছে, সামনের দিনে আপনারা আশা করি এই ধরনের সংবাদ সম্মেলন করার সুযোগ আর পাবেন না ইনশাআল্লাহ। এদেশের মানুষই আপনাদেরকে বাধা দেবে। যারা মিথ্যুক, যারা মিথ্যাচার করে, তাদেরকে এদেশের মানুষ এভাবে সুযোগ আর দেবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা তাদেরই কয়েকটা কথার সূত্র ধরে আমি কয়েকটা কথা বলতে চাইব। তারা বলেছেন যে আমরা নাকি কথিত আহলে হাদিস, তারা আহলে হাদিসদের চেনেন না। তারা বলছেন কথিত আহলে হাদিস, এবং শুধু তাই না, তারা বলছেন যে এরা নাকি কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করে। আরেকটা অভিযোগ তারা দিয়েছেন, এরা দীর্ঘদিন সমাজে প্রচলিত যে সুন্নতগুলো, সেই সুন্নাতের বিরুদ্ধে কথা বলে। তিনটা মৌলিক অভিযোগ তারা দাঁড় করেছেন। আমি এই তিনটা অভিযোগ নিয়ে কথা বলতে চাইবো, কারণ এগুলো একদম রিসেন্ট ঘটনা এবং অ্যাকচুয়ালি আমাদের আকীদা মানহাজ প্রকাশ করার জন্য তিনটা বিষয়ে মানে বিশেষ গুরুত্বপূর্ণ। প্রথম কথা যেটা তারা বলেছেন যে কথিত আহলে হাদিস আমরা। একজন মানুষ যদি কাউকে না চেনে, সে দায়িত্ব তার। জানে না বলেই তারা কথিত বলছেন, কিন্তু যুগ যুগ ধরে ইতিহাস যদি তারা জানতেন আহলে হাদিসরা কোথা থেকে পৃথিবীতে আসলো, কেন এই আহলে হাদিসের সৃষ্টি, এই ইতিহাস যদি জানতেন তারা, তাদের মুখ দিয়ে এই কথা বের হতো? তারা জানেনই না যে আহলে হাদিস শব্দটা আজকের ব্যবহার না, সেই ইমাম আহমদ বিন হাম্বলের যুগ থেকে আহলে হাদিস শব্দটা বারবার ব্যবহার করে এসেছেন উলামায়ে কেরাম। যারা সমাজের হকপন্থী, যারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী চলতে চান, তাদের নাম যে আহলুল হাদিস, এই নাম বহু আগে থেকে প্রচলিত। স্বয়ং হানাফি মাযহাবের কিতাবগুলোতেই এটা লেখা রয়েছে। আজকে যে আমরা বাংলাদেশ পেয়েছি, এই ভারত উপমহাদেশ এক সময় ইংরেজদের শাসনের অধিভুক্ত ছিল। সেই ইংরেজদের তাড়িয়েছে কারা এখান থেকে? এই ইংরেজদের তাড়ানোর পিছনে মূল ভূমিকা যারা পালন করেছেন, তারাই তো আলহামদুলিল্লাহ আহলুল হাদিস। আপনি তাকে হয়তো নাও চিনতে পারেন, আপনি হয়তো নাও জানতে পারেন, কিন্তু যারা এখান থেকে পালিয়ে গেছে, সেই মানে ইংরেজরা, তারা যখন বই লিখেছে, উইলিয়াম হান্টার দ্য ইন্ডিয়ান মুসলিমস যে গ্রন্থটা তিনি লিখেছেন, সেখানে তিনি প্রতিটা পাতায় পাতায় লিখেছেন কিভাবে ওয়াহাবি, তারা বলতো আহলে হাদিসের কি বলতো, ওয়াহাবি বলতো। পাতায় পাতায় তিনি লিখেছেন যে ওয়াহাবি মুভমেন্ট কিভাবে ব্রিটিশ শাসনকে তটস্থ করে রেখেছিল, এবং তারই ফলশ্রুতিতে 1947 সালে আমরা সেই স্বাধীনতা দেখেছিলাম। 1831 সালে 1857 সালে সিপাহী বিপ্লবের সেই ইতিহাসগুলো যারা জানেন, যারা পড়েছেন, তারা সবই জানেন যে আহলুল হাদিসরা কিভাবে এদেশ থেকে ব্রিটিশদের তাড়িয়েছিলেন। আজকে তারা বলছেন কথিত আহলে হাদিস। আমি তাদের কথার জবাবেই কয়েকটা বিষয় বলতে চাইবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আন সাওবান রাদিয়াল্লাহু আনহু قال لا تزال طائفة من أمتي ظاهرين على الحق। আমার উম্মতের মধ্যে একটা দল সর্বদা হকের উপরে বিজয়ী থাকবেন। লা ইয়াযুররুহুম মান খাযালাহুম। তাদেরকে যারা লজ্জিত করতে চাইবে, পরাজিত করতে চাইবে, তারা কোনো অবস্থাতেই পরাজিত করতে পারবে না। হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। এভাবে একদিন কিয়ামত চলে আসবে, কিন্তু তারা হকের উপরেই বিজয়ী থাকবে। এই যে হাদিসটা অত্যন্ত প্রসিদ্ধ একটা হাদিস, সহিহ মুসলিমের 4844 নম্বর হাদিস। এই হাদিসের ব্যাখ্যায় যত উলামায়ে কেরাম কথা বলেছেন, বিশেষ করে আলী ইবনুল মাদিনী যিনি ছিলেন ইমাম বুখারীর ওস্তাদ, তারপরে ইয়াজিদ ইবনু হারুন, তারপরে ইমাম আহমদ বিন হাম্বলের নাম তো বললামই আগে, প্রত্যেকেই বলেছেন এই হাদিসের ব্যাখ্যায় ইন লাম ইয়াকুনু আহলাল হাদিস ফালা আদরি মান হুম। যদি মুক্তিপ্রাপ্ত দল বিজয়ী দল আহলে হাদিসরা না হয়, তাহলে আমরা জানি না যে তারা কারা। এই কথাগুলো কিন্তু তারা সব জানেন, কিন্তু ব্যাখ্যাটা কি দিচ্ছেন? তারা বলছেন যে না, এই আহলে হাদিস সেই আহলে হাদিস না। কোন আহলে হাদিস? তাহলে আহলে হাদিস হতে গেলে তাকে 1 লক্ষ হাদিস মুখস্থ করতে হবে, 5000 হাদিস মুখস্থ করতে হবে। যদি হাদিস মুখস্থ করতে পারে তারাই হচ্ছে আহলুল হাদিস। তাহলে আমাদের যেটা প্রশ্ন, যে এই
এই যে হাদিসটাতে বলা হচ্ছে যে মুক্তিপ্রাপ্ত দল হচ্ছে আহলে হাদিস, তো মুক্তিপ্রাপ্ত দল শুধুমাত্র কি মুহাদ্দিসরা হবেন? যারা শুধুমাত্র হাদিস মুখস্থ করতে পারবেন তারাই শুধু মুক্তিপ্রাপ্ত হবেন? আমরা যারা মূর্খ মানুষ আছি, যারা হাদিস মুখস্থ রাখতে পারি নাই, যাদের আমাদের হাদিস মুখস্থ নেই, যাদের হাদিস চর্চা করার সুযোগ হয় না, সেই সমস্ত মানুষগুলোর সব কি তাহলে জাহান্নামী? আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনি সিয়াম পালন করেন, আপনি ইসলামের সমস্ত বিধিবিধান মানেন, কিন্তু আপনার হাদিস মুখস্থ নেই, আপনি জাহান্নামী? এই কথা কোনো পাগলও বলবে? তাহলে এই ব্যাখ্যাগুলো কোথা থেকে তারা নিয়ে আসলেন? সম্মানিত উপস্থিতি, ইমাম হাকিম আপনারা জানেন হাদিসের একজন বিখ্যাত পণ্ডিত, তার মারিফাত উলুমিল হাদিস গ্রন্থে লিখছেন যে ওয়ামান আহাক্কু বিহাদা তা'ওয়িল মিন কওমিন সালাকু মাহাজ্জাতাস সালিহিন। এই যে আহলে হাদিস লকবটা, এটা পাওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত কম আর কোন কম হতে পারে? আহলে হাদিসরা বাদ দিয়ে যারা সালাকু মাহাজ্জাতাল সালিহিন, যারা শুধুমাত্র সেই সমাজের উত্তম ব্যক্তিদের দলিলের উপর পরিচালিত হয়, ওয়াত্তাবাউ আসার সালাফ মিনাল মাদিন, এবং অতীতের যারা সালাফে সালেহিন অর্থাৎ সাহাবায়ে কেরামের যারা আসারকে যারা অনুসরণ করেন, ওয়াদামাহু আহলাল বিদআ ওয়াল মুখালিফিন বিসুনানি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বিপরীতে যারা বেদাতি কাজ করেন, সুন্নাতের বিরোধী কাজ যারা করেন, তাদের বিরুদ্ধে যারা অবস্থান করেন, সেই আহলুল হাদিসরা ছাড়া এই মুক্তিপ্রাপ্ত দল আর কে হতে পারে? সম্মানিত উপস্থিতি, ইমাম আবু দাউদ বলছেন লাউলা আহলুল হাদিস লান দারাসাল ইসলাম, যদি আহলে হাদিসরা পৃথিবীতে না থাকতো তাহলে ইসলাম পৃথিবী থেকে মিটে যেত। ইমাম ইবনে তাইমিয়া বলছেন নাহনু লা নানি বিআহলিল হাদিস আল মুখতাসিরিন আলা সিমাহি ওয়া কিতাবাতিহি আও রিওয়ায়াতিহি বাল নানি বিহিম কুল্লা মান কান আহাক্কু বিহিফযিহি ওয়া মারিফাতিহি ওয়া ফাহমিহি যাহিরান ওয়া বাতিনান ওয়া ইত্তিবাইহি বাতিনান ওয়া যাহিরান। তিনি তার মাজমুল ফতোয়াতে স্পষ্ট ভাষায় লিখছেন, আমরা শুধুমাত্র তাদেরকে আহলে হাদিস বলি না যারা শুধুমাত্র হাদিস শোনেন বা হাদিস লেখেন, অর্থাৎ শুধু মুহাদ্দিসদেরকেই আমরা আহলুল হাদিস বলি না, বরং আমরা প্রত্যেক সেই সমস্ত ব্যক্তিকেও আহলুল হাদিস মনে করি যারা কোরআনকে, যারা হাদিসকে মানে চর্চা করেন, হাদিসকে যারা বোঝেন যাহিরান বাতিনান, এবং তারা হাদিসকে তারা প্রকাশ্য এবং গোপনে অনুসরণ করেন, তাদের প্রত্যেককে আমরা আহলুল হাদিস বলি। ওয়া আদনা খাসলাতি ফি হাউলাই মুহাব্বাতুল কোরআন ওয়াল হাদিস, আর সবচেয়ে সংক্ষিপ্ত বৈশিষ্ট্য অথবা সবচেয়ে নিম্নতর বৈশিষ্ট্য হচ্ছে আহলুল হাদিসদের, তারা সবসময় কোরআন এবং হাদিসকে ভালোবাসবে। তারা সবসময় খুঁজবে আল্লাহ কি বলেছেন, তারা সবসময় খুঁজবে আল্লাহ রসুল কি বলেছেন, অমুক কি বলেছেন, তমুক কি বলেছেন, অমুক বাবা কি বলেছেন, অমুক রাজনৈতিক লিডার কি বলেছেন, আমার কওমের, আমার মানে জাতির সবচেয়ে বড় মুরব্বী কি বলেছেন, অমুক আকাবির কি বলেছেন, বুজুর্গ কি বলেছেন। এইগুলো দেখার আগে তারা কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, আল্লাহ রসুল কি বলেছেন, মাযা ক্বালা আল্লাহ মাযা ক্বালা রাসূল। এটাই হচ্ছে আহলে হাদিসের সবচেয়ে নিম্নতর বৈশিষ্ট্য। সম্মানিত উপস্থিতি, এইভাবে যদি আমরা উলামায়ে কেরামের কলগুলো নিয়ে আসি, তাহলে আমরা স্পষ্টভাবে বুঝতে পারবো কিভাবে উলামায়ে কেরাম বারবার আহলে হাদিসদের নাম করেছেন এই মুক্তিপ্রাপ্ত দল হিসেবে। কারণ আহলুল হাদিসরাই একমাত্র সেই বৈশিষ্ট্যের অধিকারী, যেই বৈশিষ্ট্যের কথা আল্লাহ রসুল বলছেন মুক্তিপ্রাপ্ত দলদের ঘোষণায়, যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, মুক্তিপ্রাপ্ত কারা হবে, ফেরকায়ে নাজিয়া কারা হবে, যারা আমার এবং আমার সাহাবায়ে কেরামের পথ অনুযায়ী, আদর্শ অনুযায়ী চলবে। অন্য হাদিসে আল্লাহ রাসূল কি বলছেন, ফাইন্নাহু মাইয়াশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে যারা পৃথিবীতে বেঁচে থাকবে তারা দেখবে পৃথিবীতে অসংখ্য বিষয়ে মতভেদ। সেই মতভেদ থেকে বাঁচার পথ কি? বাঁচার পথ হচ্ছে একটাই, যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরে থাকো এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরে থাকো। একমাত্র আহলুল হাদিসরাই পৃথিবীতে রয়েছেন এমন দল যারা কোরআন এবং হাদিসকে সার্বভৌম ক্ষমতার অধিকারী, সার্বভৌম আনুগত্যের অধিকারী মনে করে। তারা কেবলমাত্র কোরআন এবং হাদিসকেই অনুসরণ করেন অন্য সমস্ত মতবাদের উপরে। আপনি পৃথিবীতে আরো অসংখ্য দল দেখবেন, আহলে হাদিসদের বাদ দিয়ে যত দল আপনি পাবেন, প্রত্যেক দলের একজন করে লিডার আছেন, একজন করে সুপ্রিম লিডার আছেন। যেই দলের আপনি নাম বলবেন সেই দলের একজন সুপ্রিম লিডারের নাম আমি উল্লেখ করে দিতে পারবো। কিন্তু শুধুমাত্র আহলুল হাদিসদের দেখবেন এদের কোনো সুপ্রিম লিডার নেই। সুপ্রিম লিডার কে? নেই, তারা আছেন একজনই, তিনি হচ্ছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য ইমাম শাফি বলছেন, পবিত্র কোরআনে যে আয়াতে বলা হয়েছে যে কাল কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে তার নেতার নাম করে ডাকা হবে,
তো তিনি বলছেন যে হাদা আকবারুশ শারাফিন লি আহলিল হাদিস বিআন্না ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আহলে হাদিসদের সবচেয়ে বড় মর্যাদা যে তাদের ইমাম হচ্ছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিসদের যেটা বৈশিষ্ট্য, আহলে হাদিসদের দুইটা মৌলিক বৈশিষ্ট্য। তারা বলছেন যে আমরা নাকি কথিত আহলে হাদিস। আমরা কি তাহলে কথিত আহলে হাদিস? আহলে হাদিস অবশ্যই আমাদের আকীদাতান মানহাজান, আমাদের আখলাকান আমরা আহলুল হাদিস। দ্বিতীয় যে বিষয় তারা বলেন, আমরা নাকি কুরআন এবং হাদিসের অপব্যাখ্যাকারী। আমরা মানুষকে ডাকি কোন দিকে? আমরা ডাকি কোরআন এবং সহিহ হাদিসের দিকে। আমরা কোনো মানুষের ব্যাখ্যার দিকে ডাকি যে অমুকে ব্যাখ্যা অনুসরণ করতে হবে। এই ব্যাখ্যা তো আপনারাই হাজির করেছেন। ইসলামের এক একটা মডেল, ইসলামের এক একটা আপনারা কি বলবো ভার্সন বের করেছেন। একটা ভার্সন হচ্ছে হানাফি ভার্সন, একটা বের করেছেন শাফি ভার্সন, আর একটা বের করেছেন হাম্বলি ভার্সন। আমাদের কাছে ভার্সন তো একটাই, সেই ভার্সনটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভার্সন। এর বাইরে আমাদের কোনো ভার্সন নেই। ভার্সন তো বানিয়েছেন আপনারাই। অপব্যাখ্যা যদি দিয়ে থাকেন, অপব্যাখ্যা যদি কেউ করে থাকে, সে অপব্যাখ্যা তো আপনারাই করেছেন। আমরা তো ডাকছি কোরআন এবং সহিহ হাদিসের দিকে। হ্যাঁ, আমাদের ব্যাখ্যা ভুল হতে পারে। আমাদের ব্যাখ্যা যদি আপনারা সংশোধন করে দেন, সঙ্গে সঙ্গে আমরা মেনে নেব যে আমরা ভুল করেছি, আমরা ফিরে আসলাম। কিন্তু আপনাদের দশাটা কি? আপনাদের ইমাম যে ব্যাখ্যা দিয়ে গেছেন, আপনারা তো আগেই মেনে নিয়ে বসে আছেন। আমরা মুকাল্লিদ, আমরা হচ্ছে অন্ধ অনুসারী। আমার ইমাম যা বলেছেন তার আমরা অন্ধ অনুসারী। আপনারা আগেই মেনে নিয়েছেন। মেনে নেওয়ার পরে এখন যদি কোনো বিষয় আপনার ইমাম সুন্নাত বিরোধী বলে থাকেন, আপনারা কি লজিক্যালি, সিস্টেমেটিক্যালি আপনারা কি সেই মত পরিত্যাগ করতে পারবেন? পারবেন না। কারণ আপনি ঘোষণা দিয়ে দেখেছেন আমি হানাফি, আমি ইমাম আবু হানিফার অনুসারী, শুধু না মুকাল্লিদ, অন্ধ অনুসারী। এই ঘোষণা দেওয়ার পরে সিস্টেমেটিক্যালি আপনি কিন্তু পারবেন না এই ঘোষণা থেকে বেরিয়ে আসতে যে না, ইমাম আবু হানিফার মত এখানে ভুল গেছে, আমি এটাকে বাদ দিয়ে আল্লাহ রসুলের মত অনুসরণ করব। এটা আপনি সিস্টেমেটিক্যালি পারবেন না। যদি করেন, আপনি হানাফি মাযহাবের বাইরে এসে আপনাকে করতে হবে। কিন্তু একজন আহলুল হাদিসের কাছে এই বাউন্ডারি নাই। একজন আহলুল হাদিস যদি কোনো জায়গায় ভুল ব্যাখ্যা করে থাকেন, হতেই পারে, মানুষ তো আমরা, আমাদের যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে, আপনি যদি জাস্ট ধরিয়ে দেন যে না, এটা অবশ্যই কোরআন হাদিসের অপব্যাখ্যা হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে ফিরে আসতে আমাদের একটা সেকেন্ডও লাগবে না। আহলুল হাদিসের অবস্থানটা এরকমই। তারা যখনই সত্য তার কাছে পেয়ে যায়, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে কোনো বক্তব্য চলে আসে, তাদের একটাই বক্তব্য, সামি'না ওয়া আতা'না, শুনলাম মেনে নিলাম, শুনলাম মেনে নিলাম। এই বৈশিষ্ট্য আহলুল হাদিসদের ছাড়া আপনি কারোর মধ্যে পাবেন না। আপনি বলছেন অপব্যাখ্যা আমরা করি, দেখান অপব্যাখ্যাটা। সে অপব্যাখ্যা যদি আমাদের সামনে স্পষ্ট হয়, সে অপব্যাখ্যা মান ছেড়ে দিতে আমাদের এক সেকেন্ডও লাগবে না। কিন্তু আপনাদেরকে যদি আমরা বলি যে এটা আপনাদের অপব্যাখ্যা হয়ে গেছে, এটা ভুল ব্যাখ্যা হয়ে গেছে, আপনারা সুন্নাত থেকে দূরে আছেন, আমরা যদি আপনাদেরকে বলি যে 5 ওয়াক্ত সালাতের পরে দলবদ্ধ মোনাজাত আপনারা করছেন, এটা সুন্নাতের বিপরীত, আপনারা কি মানতে পারবেন? মানতে পারবেন না, সিস্টেমেটিক্যালি পারবেন না। বলবেন যে আমাদের হুজুর কি তিনি ভুল বুঝেছিলেন, আমাদের অমুক কি তিনি ভুল বুঝেছিলেন। আপনাকে বলতেই হবে, সিস্টেমেটিক্যালি আপনাকে বলতে হবে, কারণ আপনি যে মুকাল্লিদ, আপনি বলে দিয়েছেন আমি অন্ধ অনুসারী। সেজন্য অপব্যাখ্যা করলে আপনারাই করতে পারেন, অপব্যাখ্যা থেকে বের হওয়ার সুযোগ আপনাদের নাই। আর অপব্যাখ্যা যদি আমাদের পক্ষ থেকে হয়ে যায়, আমরা তো করবোই না ইনশাল্লাহ, তারপরে যদি হয়ে যায়, সেখান থেকে ফিরে আসতে আমাদের এক সেকেন্ডও লাগবে না। সম্মানিত উপস্থিতি, আপনারা যে অপব্যাখ্যার যে বিষয়টা বলেছেন, এটা সম্পূর্ণ একটা অপবাদ ছাড়া আর কিচ্ছু না। অপব্যাখ্যা যদি করে থাকেন, আপনারাই করছেন, আপনাদেরই সেখান থেকে ফিরে আসা দরকার। ইমাম খতিব আল বাগদাদি তিনি খুব সুন্দরভাবে বলছেন, অকুল্লু ফিআতিন তাতাহাইয়াজু ইলা হাওয়া তারজিউ ইলাই, প্রত্যেকটা দল তারা স্বেচ্ছাচারিতার দিকে ফিরে যায়। তারজিউ ইলাই ওয়া তাহতাহসিনু রা'য়ান তাকুফু আলাইহি, অথবা যে কোনো একটা মত যেটা তারা পছন্দ করেছে সেই দিকেই তারা ফিরে যায়। সিওয়া আসহাবিল হাদিস, তবে আহলে হাদিসরা বাদ দিয়ে। ফাইনাল কিতাব আউদাতুহুম, কেননা আল্লাহর কিতাব হচ্ছে তাদের একমাত্র সম্বল। ওয়াস সুন্নাতু হুজ্জাতুহুম, এবং আল্লাহ রাসূলের সুন্নাত হচ্ছে তাদের একমাত্র দলিল। ওয়ার রাসূলু ফিয়াতুহুম, রাসূল হচ্ছেন তাদের দলভুক্ত ব্যক্তি। ওয়া ইলাইহি নিসবাতুহুম, এবং রাসূলের দিকেই তার নিসবত। আহলে হাদিসদের নিসবত একমাত্র কোন দিকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, কোনো ব্যক্তির দিকে নয়। লা ইউআরিফুনাল আহওয়া, তারা ইচ্ছা মতো কোনো কথাবার্তা বলে না। ওয়ালা ইয়ালতাফিতুনা ইলাল আরাব, কোন মানুষ কি বলেছে, কোন মতবাদ পেশ করেছে, এই সমস্ত মত এবং মতবাদ তাদের ধর্তব্যের বিষয় নয়। সম্মানিত উপস্থিতি, তাহলে অপব্যাখ্যা যদি কেউ করে থাকেন, তারা করেছেন, নিঃসন্দেহে আমরা নই। আর আমাদের যদি কোনো অপব্যাখ্যা থেকে থাকে, সেখান থেকে ফিরে আসতেও আমাদের একটা মিনিট সময় লাগবে না। ইমাম ইবনু তাইমিয়া খুব সুন্দরভাবে বলছেন যে মান ফাতা দালিল দাল্লাস সাবিল ওমা দালিল ইল্লা মা জাআ বির রাসূল। আহলে হাদিসরা সবসময় দলিলের অনুসরণ করে, তাই না? আহলে হাদিসরা কোনো দলের অনুসরণ করে না, কিসের অনুসরণ করে? দলিলের।
আর দলিলটা কি জিনিস? আল্লাহ ইমাম ইবনে তাইমিয়া বলছেন, মান ফাতা দালিল দাল্লা সাবিল, যে ব্যক্তি দলিল হারিয়ে ফেললো সেই ব্যক্তি নিঃসন্দেহে পথভ্রষ্ট হয়ে যাবে। অমান অমাদ দালিল ইল্লা মা জা বি রাসূল, আর দলিলটা কি জিনিস? যেটা শুধুমাত্র আল্লাহ রাসূলের পক্ষ থেকে আসে। আল কোরআন এবং সহিহ হাদিস ছাড়া অন্য কিছু দলিল হতে পারে না। বাকি সবগুলো দলিল হতে পারে, সেটা বানোয়াট দলিল। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে তারা বলছেন আমরা নাকি সুন্নত বিরোধী। সুন্নত বিরোধী কি? শত শত বছর ধরে একটা সমাজে একটা রেওয়াজ চলে আসছে, যেমন কুলখানি চলে আসছে আমাদের সমাজে, তাই না? আমাদের সমাজে চেহলাম চলছে, চল্লিশা চলে, আমাদের সমাজে ওরস চলে আসছে। আপনাদের এই সিলেট এরিয়া মানে ওরসের এলাকা, তাই না? এমন কোনো মাজার নেই যেখানে ওরস হচ্ছে না। এই যে ওরসের বিরুদ্ধে আমরা কথা বলছি, তারা বলছেন যে শত শত বছর ধরে একটা নিয়ম চলে আসছে, রেওয়াজ চলে আসছে, সুন্নাত চলে আসছে, সেই সুন্নাতের বিরোধিতা নাকি আমরা করি। এখন আপনারা বলুন যে ওরস যে জিনিসটা, বা আমরা আহলে হাদিসরা যেটা বিরোধিতা করি, এটা কি মূলত কোনো সুন্নাতের বিরোধিতা করি, না কিসের বিরোধিতা করি? শিরকের বিরোধিতা করি, বেদাতের বিরোধিতা করি। একটা শিরক যদি 1000 বছর ধরেও চলে, সেটা কি জায়েজ হয়ে যায়? একটা শিরক যদি কোন সমাজে 1000, একটা বেদাত যদি একটা সমাজে 1000 বছর ধরেও চলে, সেটা কি জায়েজ হয়ে যায়? এখন এটার বিরুদ্ধে আমরা যদি কথা বলি, সেটা কি ফিতনা হয়ে যাবে, নাকি ফিতনা দূর করার প্রচেষ্টা হবে? একটা জায়গায় ঘা হয়ে আছে, একটা দেখেন আপনারা ফকিররা সাধারণত কিছু কিছু লোক আছে এরকম, সারা বছর তারা শরীরে একটা ঘা বানিয়ে রাখে টাকা পয়সা ইনকাম করার জন্য। এখন আমি যদি বলি যে না, তোমার শরীরে 17 মানে কয়েক বছর ধরে ঘাটা আছে, থাক ওটা ওখানে, আর টাকা ঢেলেই যায় ওখানে, ওই ঘাটা কখনো সারবে? আমি কি করব? যদি আমি প্রকৃত অর্থে একজন সংস্কারক হই, আমি বলবো তাকে তুমি ডাক্তারখানায় যাও, ওই পা পরিষ্কার করো, ব্যান্ডেজ করো, তারপর সুস্থ হয়ে যাও। আমরা আহলুল হাদিসরা সমাজ থেকে এই ঘাগুলো দূর করতে চাই, সমাজের এই ফোড়াগুলো দূর করতে চাই। এটা আপনাদের কাছে মনে হচ্ছে আমরা সুন্নাতের বিরুদ্ধে, কিন্তু আমরা মূলত শিরক এবং বেদাতের বিরুদ্ধে। এবং এই শিরক ও বেদাত দূর করার জন্য আহলে হাদিস আন্দোলন। আমরা কখনো কোনো সুন্নাতের বিরুদ্ধে তো প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। শিরকের, আমরা মূলত তাওহীদ এবং সুন্নাতের পক্ষের লোক, আমরা শিরক ও বেদাতের বিরুদ্ধে কথা বলি। এবং এই বিষয়টা আপনাদের স্পষ্ট মাথায় রাখতে হবে। একটা জিনিস 1000 বছর ধরে চললে সেটা জায়েজ হয়ে যায় না। আপনি মনে করছেন এটা ফিতনা, ফিতনা না, বরং ফিতনা দূর করা প্রয়াস। এবং এই ফিতনা দূর করার জন্য আপনাদেরই উদ্যোগ গ্রহণ করা দরকার। আপনারা আলেম মানুষ, শত শত বছর ধরে আপনারা সমাজে মসজিদ মাদ্রাসা চালাচ্ছেন, আপনারা বড় বড় মাদ্রাসার মুহতামিম হয়েছেন, বছরের পর বছর আপনারা সহিহ বুখারী পড়াচ্ছেন। আপনাদের তো উদ্যোগ নেওয়া দরকার ছিল শিরকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার। কই, আপনাদের তো কখনো দেখিনি ওরসের বিরুদ্ধে কথা বলতে। আজকে ওই চিটাগাংয়ের বিশাল বিশাল মাদ্রাসাগুলো আছে, দেওবন্দীদের বড় বড় মাদ্রাসা আছে, আমরা তাদেরকে সম্মান করি বড় আলেম হিসাবে, কিন্তু আপনাদের কর্তব্য কি আপনারা পালন করছেন? আপনারা আমাদের না হয় গালিগালাজ করছেন, ঠিক আছে, কিন্তু আপনাদের তো কর্তব্য ছিল যে জিনিসগুলো আপনারা অন্তত বেদাত বলেন। আপনারা তো ওরসকে নিঃসন্দেহে আপনারা সুন্নাত বলেন না, কিন্তু সেই বেদাতের বিরুদ্ধে আপনারা তো কথা বলেন না। কিছু বললে আমরা যখন কিছু বলি, বলেন যে আপনারা সমাজে অনৈক্য সৃষ্টি করছেন, সমাজে আপনারা ফিতনা সৃষ্টি করছেন। অথচ আল্লাহ রাব্বুল কি বলছেন? ফালিয়াহদারিল্লাযিনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। যে ব্যক্তি সুন্নাতের বিরুদ্ধে, আল্লাহ রাসূলের কোনো কথার বিরুদ্ধে কোনো কাজ করছে, তার ভয় করা দরকার যে তার উপর কোনো ফিতনা এসে পতিত হবে। আপনি যখন কথা বলবেন না, তখনই বরং আপনি ফিতনার মধ্যে পড়ে যাবেন। আপনি ফিতনার বিরুদ্ধে কথা বললে সেটা সমাজে অনৈক্য সৃষ্টি করে না, বরং ঐক্যের পথে মানুষকে নিয়ে যায়। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যেটা বলতে চেয়েছিলাম যে আহলে হাদিসরা কখনোই সুন্নাতের বিরুদ্ধে না, তারা কখনোই তাওহীদের বিরুদ্ধে না, তারা সবসময় কিসের বিরুদ্ধে? শিরক এবং বেদাত। যে জিনিসটা শিরক হিসেবে প্রমাণিত, যে জিনিসটা বেদাত হিসেবে প্রমাণিত, সেটার বিরুদ্ধে কথা বলার জন্য আমরা দায়িত্বপ্রাপ্ত। সেটার বিরুদ্ধে যদি আমরা কথা না বলি, বরং আল্লাহর কাছে আমাদের ধরা খেতে হবে। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। যে ব্যক্তি সমাজে কোনো অন্যায় কাজ দেখবে, তার কর্তব্যটা কি? তার যদি হাতে শক্তি থাকে, হাত দিয়ে প্রতিরোধ করবে। হাত দিয়ে যদি প্রতিরোধ করতে না পারে, অন্তত মুখে প্রতিবাদ করবে। মুখে যদি প্রতিবাদ করতে না পারে, অন্তত অন্তর দিয়ে ঘৃণা করবে। এটুকু যদি করতে না পারি, তাহলে তা আমরা নিঃসন্দেহে ঈমানদারদের তালিকায় থাকবো না। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসি সর্বশেষ যে প্রেক্ষাপটটা নিয়ে, সেটি হচ্ছে আজকে আমাদের সিলেটবাসীরা যারা এখানে আছেন, আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত আনন্দিত যে সিলেটে এখন যখন আমরা আসি, প্রত্যেকটা মসজিদে কিছু ভাই আমরা পাই যারা রফুল আযান করে সালাত আদায় করছেন। প্রত্যেকটা মসজিদে পাই কিছু ভাই আছেন যারা আমিন বলে সালাত আদায় করছেন। এই দৃশ্য 10 বছর আগে ছিল না, তাই না? আলহামদুলিল্লাহ এখন তৈরি হচ্ছে। আপনারা এগিয়ে আসছেন, আপনারা বুঝতে পারছেন বলে আমাদের এই মিশনটা অনেক সহজ হয়ে যাচ্ছে। আমরা আশা করি এইভাবে যদি
আমরা যদি এইভাবে এগিয়ে যেতে পারি, ইনশাল্লাহ আগামী 10 বছর 20 বছর পরে এই সিলেট হবে ইনশাল্লাহ তাওহীদের রাজধানী। যেটাকে একসময় শিরকের রাজধানী মানুষ মনে করতো, ইনশাল্লাহ তাওহীদের রাজধানী এখানে প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ। সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আজকে আপনার আলিয়া মাদ্রাসা ময়দানে আমাদের আশাটাকে বাধাগ্রস্ত করে আপনারা এমন একটা কাজ করে দিয়েছেন যে আগামীতে আমরা একটা শুধু না, আমরা হয়তো কয়েকটা মাহফিল, কয়েকটা প্রোগ্রাম ইনশাআল্লাহ আলিয়া মাদ্রাসা ময়দানে করবো ইনশাআল্লাহ। যদি আলিয়া মাদ্রাসা ময়দানে না পারি, সম্মানিত উপস্থিতি, দিন সবসময় একই রকম থাকে না। আজকে হয়তো আপনাদের দিন আছে বলে মনে করছেন যা খুশি করলাম, কিন্তু আগামী দিনে ইনশাআল্লাহ এটাই হবে ফাতহে মক্কার মতো, অথবা হুদায়বিয়ার সন্ধিতে আল্লাহ রাসূল যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে সান্ত্বনা দিয়েছিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আজকে তোমরা যে সাময়িক পরাজিত হয়েছো, কিন্তু এই পরাজয়ের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুস্পষ্ট বিজয় দান করলেন। ইনশাআল্লাহ এই ঘটনা এখানেও ঘটবে। যদি আপনারা আলিয়া মাদ্রাসার সামনে প্রোগ্রাম করতে না দেন, ইনশাআল্লাহ এমসি কলেজের ময়দানে হবে ইনশাআল্লাহ। সেটা আরো বড় ময়দান না? ইনশাআল্লাহ সেই ময়দানে হবে। যেখানে আপনারা বাধা দেবেন, আমরা তার চেয়ে বড় জায়গায় ইনশাআল্লাহ যে সেখানে প্রোগ্রাম করবো ইনশাআল্লাহ। এবং আমরা এটুকু আশাবাদী যে আজকে আপনারা বাধা দিচ্ছেন, কিন্তু আপনাদের পরবর্তী প্রজন্ম আপনাদেরকে বাধা দেবে ইনশাআল্লাহ। আমাদের আর বাধা দেওয়া লাগবে না, কারণ সত্য এখন সব জায়গায় প্রকাশিত, সত্য এখন প্রত্যেকের হাতের মুঠে। এখন আর ওয়াজ মাহফিলের দরকার হয় না, আপনার হাতে মোবাইল আছে মানে সত্য জিনিসটা আপনার কাছে কিন্তু পৌঁছে যাচ্ছে। আপনি সালাত আদায় করেন না, আপনাকে বাধ্য হয়ে শুনতে হচ্ছে যে না সালাত আদায় করতে হবে, এই উপদেশ আপনাকে শুনতে হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই যুগ এখন চলে এসেছে। সুতরাং দয়া করে হককে চাপা দিয়ে, বাধা দিয়ে, চাপ মানে মানুষের উপর চাপ প্রয়োগ করে আপনারা সত্যকে বাধা দেওয়ার চেষ্টা করবেন না, বরং এতে আপনাদের আরো ভুল হবে এবং আপনারা আরো সত্য প্রকাশে সহযোগী হয়ে যাবেন। সেটাই আলহামদুলিল্লাহ হচ্ছে। সম্মানিত উপস্থিতি, সিলেটবাসীর প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে, কয়েকটা বিষয় আপনারা একটু মনোযোগ দিন, কয়েকটি বিষয় একটু নজর দিন, তাহলে ইনশাআল্লাহ এই সমাজ পরিবর্তন করতে খুব বেশি দিন সময় লাগবে না। প্রথম যেটা কাজ, আমাদের অবশ্যই ইলম অর্জন করতে হবে। আমাদের সবচেয়ে বড় অস্ত্র, আহলে হাদিসের সবচেয়ে বড় অস্ত্রটা কি? জ্ঞান। সবচেয়ে বড় অস্ত্র জ্ঞান। আমাদের অস্ত্র কিন্তু আমাদের রাইফেল না, আমাদের অস্ত্র কিন্তু আমাদের তরবারি না, আমাদের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে আমাদের জ্ঞান। কারণ কুল হাদি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসিরাতিন, আমি মানুষকে সত্যের দিকে আহ্বান করি কি দিয়ে? জাগ্রত জ্ঞান সহকারে। এই জাগ্রত জ্ঞান দিয়ে ইনশাআল্লাহ পরাজিত আমরা করতে পারবো। আমাদের আগামী দিনের লড়াই হচ্ছে বুদ্ধিবৃত্তিক লড়াই। এই লড়াই মূলত অস্ত্রের লড়াই না, এই লড়াই মূলত বুদ্ধিবৃত্তিক লড়াই। সেই লড়াই আমাদের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে আমাদের জ্ঞান। আমরা প্রত্যেক বিষয়ে সত্য জিনিসটা জানার চেষ্টা করব। সত্য জিনিস জানা এখন কোনো ব্যাপার না, একটু চেষ্টা করলে আপনি পেয়ে যাবেন। আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে একটু চেষ্টা চালায় আমি তাকে অবশ্যই পথ দেখাবো, এটা আল্লাহর ওয়াদা। অতএব আপনাকে জানতে হবে সঠিক জিনিসটা প্রত্যেক ক্ষেত্রে। আপনি আজকে এখন সময় হচ্ছে রাজনীতির সময়, তাই না? সবাই খালি রাজনীতির কথা বলছে, বড় বড় মিছিল হচ্ছে, বড় বড় সমাবেশ হচ্ছে। কিছুদিন পরে একটা বিশাল সম্মেলন হবে, ঐক্যের সম্মেলন। এমসি কলেজের মাঠে আগামী 9 তারিখে একটা বিরাট সম্মেলন হবে। সেই সম্মেলন কিসের সম্মেলন? ঐক্যের সম্মেলন তারা বলছেন। এই যে ঐক্য সম্মেলন আপনারা বড় বড় করছেন, অনেক কিছুই আপনারা করছেন, কিন্তু এই জিনিসটা যদি একটু ইলমের উপর ভিত্তি করে হতো, তাহলে এই ঐক্য হতো আসল ঐক্য। এখন যে আপনারা ঐক্য করছেন, এই ঐক্য হচ্ছে মুখে মুখে, ভাষা ভাষা, সুপারফিশিয়াল ঐক্য। এই ঐক্য শুধুমাত্র মঞ্চে বসে হয় না। ঐক্য আনতে গেলে আপনাকে অবশ্যই সঠিক জ্ঞানের উপর থাকতে হবে, আপনাকে সঠিক আকীদা এবং মানহাজের উপর থাকতে হবে, তবে ঐক্যটা আসবে। এটা হচ্ছে প্রাইমারি রুট। এই প্রাইমারি রুট যদি ঠিক না হয়, শুধু মুসলমান নাম দিয়ে আপনি এক মঞ্চে বেশি দিন টিকে থাকতে পারবেন না, দুদিন পরে আবার হারিয়ে যাবেন। ঐক্যের গল্প ঐক্যের মঞ্চেই থেকে যাবে, ওটা সমাজের বুকে আর বাস্তবায়িত হবে না। এজন্য আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে, প্রথমেই ইলম অর্জন করার চেষ্টা করতে হবে, আমাদের সাধ্যমতো ইলম ছড়ানোর চেষ্টা করতে হবে, বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলার চেষ্টা করতে হবে যেখান থেকে ইলম বিতরণ করা যায়। তাকওয়া মসজিদের মতো মসজিদ, আরো মসজিদ যেন সিলেটের বিভিন্ন এলাকায় যেন প্রতিষ্ঠিত হয়। তারপরে বিভিন্ন স্কুল, বিভিন্ন মাদ্রাসা, আমাদের ইসলামী আকীদা, সহিহ আকীদা মানহাজের উপর প্রতিষ্ঠিত মাদ্রাসা, এগুলো অনেক বেশি দরকার। আমরা একটু আগে বলেছি আল মারকাজুল ইসলামী আস-সালাফি সিলেটের কথা। এটাও এই ধরনের একটা প্রতিষ্ঠান যেখানে মাল্টিপারপাস ওয়েতে ইসলামের বিশুদ্ধ বার্তাগুলো সমাজের বুকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালানো হবে। এই ধরনের মার্কাজগুলো প্রতিষ্ঠার জন্য আপনারা চেষ্টা করুন, যেখান থেকে ইসলামের সঠিক জ্ঞানগুলো প্রচারিত হয়। এইভাবে যদি আমরা আগাতে পারি, ইনশাআল্লাহ আমরা সামনের দিনগুলোতে আরো বেশি অগ্রসর হতে পারবো। দ্বিতীয়ত, ইলম অর্জনের পরে দরকার হচ্ছে ইস্তিকামাত। আপনাদেরকে এই বিষয়টা
জানি না কতটুকু বোঝাতে পারবো। আমরা এলেম অনেক সময় অর্জন করি, সহি জিনিসটা জানি, জানার পরে আবার ভুলে যাই, জানার পর আর টিকে থাকতে পারি না। এই যে রাজনীতির গল্প এখন শুরু হয়েছে, চারিদিক দিয়ে গণতন্ত্রের বার্তা শুরু হয়েছে, ক্ষমতার বার্তা শুরু হয়েছে, তখন আমাদের একদল ভাই মনে করছেন যে না, এই তো সময় এসছে, এই তো এখন সময় এসছে, আমরা যদি কোনো মতে যদি ইসলামী সরকারকে ভোট দিয়ে, তথাকথিত, এই জন্য বলছি যে আসলে ইসলামী সরকার মানে তারা প্রতিষ্ঠিত করতে পারবেন কিনা, বা তারা নিজেরাই ইসলামী সরকার কিনা তারা নিজেরাই জানেন না। তারা নিজেরাই বলছে আমরা একটা গণতান্ত্রিক দল, তারা নিজেরাই বলছেন আমরা একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, তারা একবারও বলছেন না আমরা ইসলামী দল। যদিও তাদের নাম হচ্ছে ইসলামী, কিন্তু তারা কিন্তু ইসলামী দল হিসেবে নিজেদের পরিচয় দেন না, বলছেন আমরা গণতান্ত্রিক দল, আমরা জনগণের আকাঙ্ক্ষা প্রতিষ্ঠা করার জন্য মাঠে নেমেছি, আমরা একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য মাঠে নেমেছি। একটা ইসলামী দল, একজন মুসলিমের মূল দায়িত্বটা কি? কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা নাকি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা? কল্যাণ রাষ্ট্র একজন কাফেরও প্রতিষ্ঠা করতে পারে। ইউরোপ আমেরিকায় এমন অনেক দেশ রয়েছে, কল্যাণ রাষ্ট্র বলতে যেটা আমরা বুঝি মানুষকে মানুষের অধিকার দেওয়া হবে, এই রকম রাষ্ট্র ইউরোপ আমেরিকায় অনেক আছে। সেগুলো প্রতিষ্ঠা করার জন্য কোনো মুসলমানের প্রয়োজন হয়েছে? একজন কাফেরও সেটা পারে। কিন্তু একজন মুসলিমের মূল দায়িত্ব কি? ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা, ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা, আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠিত করা। আল্লাহর জমিনে যখন আল্লাহ দ্বীন প্রতিষ্ঠিত হয়ে যাবে, ইসলামী খেলাফত যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, সেটা অটোমেটিক্যালি কল্যাণ রাষ্ট্র হয়ে যাবে। কিন্তু যদি কল্যাণ রাষ্ট্রের জন্য আপনি মাঠে নামেন, সেই কল্যাণ রাষ্ট্রের মাধ্যম দিয়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে? জনগণকে অধিকার দিয়ে কি করবেন? আল্লাহর অধিকারই তো নাই সেখানে। আল্লাহর অধিকার প্রতিষ্ঠা করার সবার আগে দায়িত্ব, আল্লাহর অধিকার যখন প্রতিষ্ঠিত হবে, অটোমেটিক্যালি মানুষের অধিকারও প্রতিষ্ঠিত হবে সেখানে। কিন্তু মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আপনি কাজ করছেন, আল্লাহর অধিকার কোথায় গেল? সম্মানিত উপস্থিতি, এই জায়গাগুলোতে আমাদের বুঝতে হবে, এই জায়গাগুলোতে এসে আমরা স্লিপ করে যাচ্ছি, এই জায়গায় এসে আমাদের পাপ পিছলে যাচ্ছে। সাময়িক ক্ষমতা দেখে আমাদের চোখে রঙিন স্বপ্ন জেগে উঠছে, এই রঙিন স্বপ্ন রঙিন থেকে যাবে, এর দ্বারা কখনো ইসলামের কল্যাণ আসবে না, ইসলামের কোনো মঙ্গল আসবে না। এই বিষয়টা আমাদের বুঝতে হবে, এবং বুঝতে গেলে ইস্তেকামাত দরকার, বুঝতে গেলে সেই সঠিক জ্ঞানের চর্চা প্রয়োজন, এবং তারপর টিকে থাকা প্রয়োজন। সর্বশেষ কথা হচ্ছে এই যে আমাদের মধ্যে ঐক্য আনা দরকার। ঐক্যের বার্তাটা শুনতে বড়ই মধুর, কিন্তু বাস্তবতা খুবই করুণ। ঐক্য আনা এত সহজ কাজ নয়। আমাদের মুরব্বীরা যে প্রস্তাবনা দিয়েছেন আলহামদুলিল্লাহ, সেটাই সবচেয়ে বড় কথা, যে কোনো ঐক্য আনতে গেলে প্রথম যেটা প্রয়োজন আকীদার ঐক্য, প্রথম যেটা প্রয়োজন মানহাজের ঐক্য, এটা হচ্ছে পূর্ব শর্ত। কিন্তু শুধুমাত্র পূর্ব শর্ত নিয়ে বসে থাকলেই আমাদের মধ্যে কিন্তু ঐক্য আসবে না। ঐক্য আনতে গেলে আমাদের মধ্যে সামাজিক ঐক্য দরকার, আমাদের মানসিক ঐক্য দরকার, তখনই প্রকৃত ঐক্যটা আসবে। আমরা এই উদাহরণটা বারবার দিয়ে থাকি। একটা নৌকায় ধরেন 100 জন লোক আছে, যদি সেইখানে নাবিক না থাকে, সেই নৌকার দশাটা কি হবে? ধরে নেন ওই নৌকায় যারা আছেন সবাই সহি আকীদার ব্যক্তি, কিন্তু তাদের কোনো নাবিক নেই, সেই নৌকা মাঝ দরিয়ায় যে পথ হারাবে না? পথ হারানোর সম্ভাবনা আছে কি নেই? পথ হারানোর সম্ভাবনা 99%, 1% সম্ভাবনা আছে যে ঠিক মতো ঘাটে পৌঁছাবে, 99% সম্ভাবনা ভুল পথে চলে যাবে। সুতরাং নেতৃত্বের প্রয়োজন সমাজে আছে কি নেই? লিডারশিপ ছাড়া কখনো কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না। আর এই জন্য আমরা বারবার জামাতবদ্ধ জীবনের কথা বলি, বারবার আমরা সাংগঠনিক জীবনের কথা বলি, কারণ এখানে একজন লিডারশিপ থাকেন, লিডারশিপের অধীনে কিছু মানুষ থাকেন যারা সমাজের বুকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের বিধিবিধানগুলো বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেন, এবং সেটা একটা শৃঙ্খলাবদ্ধভাবে, বিশৃঙ্খলভাবে না, যে যার মতো করে না, একটা সিস্টেমেটিক ওয়েতে যখন আগাবো, তখনই কিন্তু সেটাকে আমরা বলবো ফলপ্রসূ ঐক্য, সেটাকে আমরা বলবো একটা সাস্টেইনেবল ঐক্য। এর বাইরে যদি আমরা কোনো ঐক্য প্রতিষ্ঠা করতে যাই, সেটা হয়তো সাময়িক ঐক্য হবে, কিন্তু সেটা ভঙ্গুর ঐক্য। তা আমরা চাচ্ছি সিস্টেমেটিক ঐক্য, আমরা চাচ্ছি একটা সামাজিক ঐক্য, যার মাধ্যম দিয়ে সমাজটা প্রকৃত অর্থে পরিশুদ্ধ করার জন্য একটা সিস্টেমেটিক ওয়েতে যেন প্রচেষ্টা চালানো যায়। এটাই আমাদের মূল লক্ষ্য। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছে। আমরা আশা করছি আপনারা বিষয়টা বোঝার চেষ্টা করবেন। আমরা হয়তো অনেক ফতোয়ার কারণে বিষয়গুলো নিয়ে অনেক কনফিউজড হয়ে যাই, তবুও আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করবেন। অনেক সময় আমরা ওলামায়ে কেরাম একটা ফতোয়া দিলে সেটা কি সবসময় সঠিক হবে? এটা কি হবে? আমাদের ভুল হয়ে যেতে পারে। কোনটা ভুল হচ্ছে, কোনটা ঠিক হচ্ছে, আপনারা কি দিয়ে যাচাই করবেন? পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। সেই সাথে আরেকটা জিনিস আছে, মানহাজুস সালাফ, সালাফে সালেহিন কিভাবে কোরআন এবং হাদিসকে বুঝেছেন, সেই বুঝের জায়গা থেকে আমাদেরকে অবশ্যই বিষয়গুলো নিয়ে চিন্তা করতে হবে। তারপরও কোনো জায়গায় যদি আমাদের কনফিউশন থেকে যায়,
সেটাকে আমরা ডিফারেন্স অফ ওপিনিয়ন হিসাবে বা ইখতিলাফের রায় হিসাবে রেখে দিয়ে চেষ্টা করতে হবে পারস্পরিক ঐক্যের জায়গাটা বলবৎ রাখার জন্য। হ্যাঁ, আমাদের মধ্যে হয়তো অনেক দল হয়ে গেছে, হয়তো অনেক সংগঠন হয়ে গেছে, আমাদের মধ্যে বিচ্ছিন্নতা চলে এসেছে, কিন্তু সেই বিচ্ছিন্নতা একদিনে কি দূর হবে? সেজন্য পরস্পরের সহযোগিতা প্রয়োজন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, পরস্পরের প্রতি আমাদের সহানুভূতি প্রয়োজন, সহনশীলতা প্রয়োজন। কাছাকাছি যখন আসব তখন হয়তো সেই প্রক্রিয়াগুলো আরো দৃঢ় হবে। সেই দিকে আমরা পরস্পরকে আহ্বান করব এবং সেই আহ্বানের লক্ষ্যে আজকে আমরা সিলেটে এসেছি। আশা করি আমাদের মেসেজগুলো আপনাদের কাছে পৌঁছেছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কোনো বিভক্তি সৃষ্টি করার জন্য নয়, অনৈক্য সৃষ্টি করার জন্য নয়, বরং সমাজে ঐক্য আনার জন্যই সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদেরও ভুল হতে পারে, সেই ভুলগুলো আপনারা ধরিয়ে দেবেন, কিন্তু কোনো অবস্থাতেই এই অগ্রযাত্রাকে দয়া করে বাধাগ্রস্ত করবেন না। যে কাজটা করছেন আমাদের বাইরের শত্রুরা, সেটা যদি আমাদের ভাইদের কাছ থেকে আমরা পাই, আমরা অত্যন্ত কষ্ট পাই। তা আমরা আশা করছি আমাদের পারস্পরিক একটা সহানুভূতি প্রয়োজন, পারস্পরিক সহনশীলতা প্রয়োজন, পরস্পরকে চেনা দরকার, পরস্পরের কাছাকাছি আসা দরকার। এইভাবে ইনশাআল্লাহ আগামী সমাজটাকে আমরা আরো বেশি ঐক্যবদ্ধ করতে পারবো, আরো বেশি বিভক্তি মুক্ত করতে পারবো। তবে ইনশাআল্লাহ আমাদের মিশনটা আমরা সমাজের বুকে আরো সাকসেসফুল ইনশাআল্লাহ এস্টাবলিশ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী নিজের জীবন এবং সমাজ গড়ার তৌফিক দান করুন। বিভিন্ন বাতিল মতবাদের ছোঁয়ায় আমরা যেন কোনো অবস্থাতে পথ হারিয়ে না ফেলি। সাময়িক রঙিন কিছু দেখে, আমরা সেই রঙিন বুদবুদ দেখে আমরা যেন মরীচিকার মতো পথ হারিয়ে না ফেলি, সে বিষয়ে আমাদের প্রত্যেককে সাধ্যমতো নজর রাখার চেষ্টা করতে হবে। পরিশেষে আমি আবারও আল মারকাজুল ইসলামিয়া সালাফি সিলেটের বিষয়ে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আত তাকওয়া মসজিদ কর্তৃপক্ষকে। আজকে তাদের সহযোগিতা ছাড়া এই প্রোগ্রামটা নতুন করে বাস্তবায়ন করাটা অনেক কঠিন ছিল। আলহামদুলিল্লাহ তারা অত্যন্ত আন্তরিকতা দেখিয়েছেন এবং তাদের সাধ্যের সবকিছু তারা করেছেন যেন এই আয়োজনটা সুন্দর হয়। এই জন্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমরা তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের পারস্পরিক সহানুভূতি এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যম দিয়ে ইনশাআল্লাহ এই সমাজকে এগিয়ে নেওয়ার মিশনে আমরা ইনশাআল্লাহ সফল হব। আর আজকে যে বক্তব্য আমরা রাখার চেষ্টা করেছি সেই বিষয়টা মূলত ফেরকায়ে নাজিয়ার এই বইটি থেকে আমাদের মূলত আলোচনাটা, এই ফেরকায়ে নাজিয়া বইটা আপনারা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং আহলে হাদিস আন্দোলন কিও কেন এই বইটা আপনারা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। সবগুলো বই আপনাদের এই লাইব্রেরিতে পাওয়া যায়। ইসলামিক খেলাফত ও নেতৃত্ব নির্বাচন, এই বিষয়গুলো এখন অত্যন্ত জরুরি। ইসলামিক খেলাফত নিয়ে আমরা কনফিউজড হয়ে যাচ্ছি আমাদের ইসলামী দলগুলোর প্রচারণার কারণে। কোন দলকে আমরা মুখ দিয়ে বলাতে পারছি না যে আপনারা বলুন যে ইসলামী খেলাফত চাই, এই কথা কোনো ইসলামী দলের মুখ দিয়ে আসছে না। সবাই খালি বলছেন যে নির্বাচন চাই আগে, নির্বাচন যত দ্রুত আসবে তত দ্রুত নাকি শান্তি আসবে। নির্বাচন দিয়ে কি করবেন আপনি? এক ফ্যাসিস্ট যে আরেক ফ্যাসিস্ট আসবে, এক জুলুমবাজ যে আরেক জুলুমবাজ আসবে, পার্থক্যটা কি হবে? এই যে মরিচিকার মধ্যে আমরা ঢুকে আছি, এই যে লুপের মধ্যে ঢুকে আছি, এই লুপ থেকে আমাদের বের হওয়া দরকার। আমাদের এইটুকু মাথায় নিয়ে আসা দরকার, 53 বছর তো আমরা চেষ্টা করেছি ভুল পথে, এইবার অন্তত সঠিক পথে আসার সুযোগ এসেছে। এইবার অন্তত ইসলামী খেলাফতের পক্ষে কথা বলি। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, আপনি মুসলিম তো। আপনি যদি মুসলিম হয়ে থাকেন, আপনি মানুষকে আহ্বান করবেন ইসলামের দিকে, ইসলামী খেলাফতের দিকে। কেন গণতন্ত্রের দিকে, কেন পাশ্চাত্যের মতবাদের দিকে আপনি আহ্বান জানাচ্ছেন? এইটুকু লজ্জা অন্তত এই সময় আপনাদের করা উচিত। অন্য সময় একটা পরিবেশ ছিল, হয়তো সব কথা বলা যেত না, এখন সব কথা বলার সময় এসেছে। এই সময় অন্তত একটু মন খুলে বলুন আমরা ইসলামী খেলাফত চাই। তারপরে যদি আসে আলহামদুলিল্লাহ, যদি নাও আসে আমাদের তো কোনো পরাজয় নেই, আমরা তো আমাদের মিশনে ঠিক আছি। কিন্তু আপনি মিশনই বদলাই দিলেন, আপনি ঘুরে বেড়াচ্ছেন অন্যদিকে, তাহলে মিশনটা বাস্তবায়ন করবে কি? সম্মানিত উপস্থিতি, এই বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন। আমি আর কথা বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী নিজের জীবন এবং সমাজ গড়ার তৌফিক দান করুন। আমাদের সকলকে তার দ্বীনের জন্য কবুল করে নিন এবং আমাদের প্রত্যেককে কাল কিয়ামতের ময়দানে তার অনুগ্রহপ্রাপ্ত বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।